সজলদা মানে এই 100-200 কোটি টাকা পার মান্থ জাস্ট কোনো এক পিসি ভাইপো মাসি মেশোর কাছে ঢুকে গেছে। শুধু পিসি ভাইপো মাসি মেশো নয়, মমতা ব্যানার্জি তো প্রায় সগর রানী ছিলেন আর কি, সগর রাজা ছিল না যার 60,000 ছেলে মেয়ে, তার ওরকম ওনার হাজার হাজার চোর ডাকাত ছেলে মেয়ে। আমি বলছি তৃণমূলকে যদি ভালো করে ঝাড়াই পোছাই করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যে 8 লক্ষ কোটি টাকা দেনা আছে, আমি বলছি যে সেটা 7 দিনের মধ্যে মিটে যাবে। তৃণমূলের পাড়ায় পাড়ায় এরকম মণি মুক্তরা ছড়িয়ে আছে, যাদের কাছে এরকম টুলু মিনার এরকম পাড়ায় পাড়ায় আছে। মানে এতদিন আপনারা একটা কেষ্টকে দেখাতেন, একটা কেষ্টকে দেখিয়ে কত টাকার পাহাড় দেখিয়েছিলেন। কেষ্টটা আজকে লজ্জা পাবে যে আজকে টাকার ইট দেখতে পাচ্ছি, আমি সোনার ইট দেখতে পাচ্ছি। আগে সোনার বিস্কুট শুনতাম, এ তো প্রায় সোনার ইট বেরোচ্ছে এক একখানা। মানে আপনি ভাবুন, একটা লোকের কাছে সোনা হচ্ছে 15 কিলো, ক্যাশ টাকা হচ্ছে 28 কোটি বা 28.5 কোটি টাকা। কেন ইমাজিন এই টাকাগুলো রেখে দিলে, এইভাবে খাটের তলায় রেখে দিলে অর্থনীতির কত ক্ষতি হয়। যা চুরি করেছে তো করেছেই। আমি বলছি যে এদের প্রত্যেকের ঘরে ইডি যাওয়া উচিত। ভাইপোর চোখে যন্ত্রণা কেন, এটা নিশ্চয়ই আজকে বাংলার মানুষ বুঝতে পারছে। যদি এই দেবরাজদের ঘরে, এই টুলুদের ঘরে, এই মিনারদের ঘরে এত টাকা থাকতে পারে, তাহলে বাংলার যুবরাজ, প্রাক্তন যুবরাজের ঘরে কত টাকা থাকতে পারে। ঠিক, তৃণমূল মানেই চোর, এটা যে বারবার কত বড় তৃণমূল মানেই চোর। কিন্তু সজলদা, আমি আপনাকে একটা বাইট শোনাতে চাই, তারপরে আপনার ছোট করে একটা রিয়াকশন নিয়ে বাকি দুজনের কাছে যাবো। অনুব্রত মণ্ডল আজকে খুব রেগে গেছে। অনুব্রত মণ্ডল বলছে আমি কোর্টে যাব। এই কথায় কথায় বীরভূমের যত লোক, তার সাথে অনুব্রত ঘনিষ্ঠ বলে দাও। এই টুলু মণ্ডল, মিনার মণ্ডলকে অনুব্রত ঘনিষ্ঠ বলা হয়েছে বলে কি বলেছেন একবার শুনি, এবং তারপর আপনার প্রতিক্রিয়া নেব। বীরভূমে কিছু হলে বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম বীরভূম জেলা, আমার কাছে তো সবাই আসতো। কমল খানও তো দেখা করেছে, নাজির মোল্লা তো বিরাট কেসার মালিক, ও তো দেখা করেছে। আমাদের তাপস সিনহা তো কেসার মালিক, আমার যে ব্লক প্রেসিডেন্ট। স্বপন ঘোষ তো খড়িমাটি আছে, স্বপন ঘোষের সঙ্গে তো ভালো দোস্তি। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন, আমি গিয়েছিলাম, সবাই তো গিয়েছিল। বীরভূম জেলার এমন কোনো মানুষ না যে যায় নাই, এমন কোনো নেতা যায়নি, সিপিএমের লোকরাও গিয়েছিল। আমি 2.5 বছর ছিলাম না, আমি জেলে গেছিলাম। আমি থাকাকালীন পর্যন্ত রেবুনি জমা পড়তো, আমি চলে যাওয়ার পর বন্ধ। কী করে বন্ধ হলো, কেন বন্ধ হলো আমি বলতে পারবো। সজলদা কি বলবেন? নো ওয়ান কিল জেসিকার মতন টুলু মণ্ডলের সাথে কারোর কোনো দায় ছিল না। উনি তো এখন বলছেন মমতার সঙ্গে ওনার সম্পর্ক ভালো না, উনি তো এখন বলছেন ভাইপোই দলকে ডোবালো। এসব কথা বলে এখন লাভ আছে? সবাই জানে কার সঙ্গে কার কতটা ভালো সম্পর্ক ছিল। এরা অ্যাম্বুলেন্সে করে টাকা পাঠাতো বলে মানুষ অভিযোগ করে, প্রশাসনের বিভিন্ন লোকের কাছে কান পাতলে শোনা যায়। এরা সব কটা চোর। এই কেষ্ট মণ্ডল এ বেটা কি করতো? এ তো কিছুদিন আগেও, বছর কয়েক আগেও তো ওইখানকার বাজারে নাকি মাছ বিক্রি করতো। আজকে সেই লোকটা কয়েকশো কোটি টাকা কামিয়েছে। এ পাথর থেকে খায়নি, গরু থেকে খেয়েছে বলে কথা। লোকে এক একজন এক একটা ডিপার্টমেন্ট ভাগ করেছে। এরা বাংলাকে যে যেখানে পেরেছে সেখানে চুষেছে। এদের কাউকে ক্ষমা করার নেই। এদের ভালো এদের মন্দ কিছু হতে পারে না। এরা সবাই চোর, এরা সবাই লুটেরা, এরা সবাই খুনি। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোর থাকা উচিত। বেশ বেশ বেশ।